মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে ব্লগটা কিসের ওপর হতে চলেছে। তো সকাল সকাল একদম সবাই রেডি, তো যাচ্ছি হচ্ছে বড়মার উদ্দেশ্যে। অনেক দিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, তবে হ্যাঁ সত্যি কথা বড়মা না টানলে কখনোই যাওয়া সম্ভব না। তো আজকে আমরা ডিসাইড করেছি বড়মার কাছে যাওয়ার জন্য। তো এই যে সকাল সকাল উঠে আমরা সব স্নান টান করে রেডি, এখন বাজে সকাল 7টা। আর এই যে রেডি হয়ে গেছি, এখন সবাই এখন বেরোবো, গাড়ি আমাদের প্রায় চলেও এসেছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর হয়তো ওদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকলেই জানো বড়মার কথা নতুন করে বলার আর কিছু নেই, সকলেই জানো বড় মায়ের কথা। তো আমরা সেখানে যাচ্ছি নৈহাটির বড় মায়ের কাছে। আর আমরা এতটাই এক্সাইটেড, কালকে তো আমার রাত্রে ঠিক করে ঘুমও হয়নি, যেহেতু সকাল সকাল উঠেই আবার রেডি হয়ে স্নান সেরে যেতে হবে। আমাদের কারোরই সেখানে ঠিক মতো ঘুম হয়নি, তো সেই জন্য একদম দেরি না করে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। চলো আমরা সকলে রেডি, এখন গাড়িতে উঠবো। আমি কাজ করছিলাম। এখান থেকে আমরা একটু ফল নিয়ে নেবো ঠাকুরের জন্য। এই যে আমাদের গাড়ি এসে গেছে, সবকিছু নেওয়া হয়ে গেছে আমাদের। উঠে গেছি আমরা গাড়িতে। বেল দেবো নাকি সিট বেল্ট? একটুখানি ঠিক করে বসে নি দাদা, আমি ঠিক বসে নাও ঠিক করে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিচ্ছি, আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, তাই তো সানা? হ্যাঁ হ্যাঁ, মালাটা তুমি রেখে নাও এর মধ্যে। তো গাড়ি এখানে পার্কিং করে দিয়ে আমরা এখন যাচ্ছি বড়মার মন্দিরে। আর এখান থেকে টুকি কিছু জিনিস যেমন ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব নিয়ে নিয়েছি। এটা একটা পদ্ম ফুল। তো এখন এখানে পার্কিং করে আমরা যাচ্ছি হচ্ছে বড়মার মন্দিরে। এই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর এই যে বড়মার টিকাও লাগিয়ে নিয়েছি সবাই। প্রচুর ভিড়, প্রচুর লাইন, আর ফাঁকা হবে এটা এক্সপেক্ট করি না, ভিড় তো হবে। এই যে দেখো, আজকে রবিবারে আমরা এসেছি, তবে আশা করেছিলাম যে একটু হয়তো ভিড় কম হবে, ভালো ভিড় আছে। হ্যাঁ বলো। অবশ্যই চটি খুলে ওখানে চটি খুলবো, ওখানে জুতো খুলবো। তো এই যে ভালোই ভিড় আছে আমাদের পরেও, আবার এদিকে ভালো আর কি লাইন হয়ে গেছে, সামনে তো প্রচুর লাইন আছে। তো দেখা যাক কখন পাই, যাতে তো হবেই। আর মানে প্রত্যেকটাই ভিড় হয়। কার তুলছিস? এ বাবা কি হয়ে গেল, হা হয়ে গেল দেখ। না আমার উঠেছে। তো প্রত্যেক দিনই ভিড় থাকে, আর আজকেও ভিড় আছে। এখন আমরা বড়মার মন্দির দেখতেই পাইনি, এত দূরে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? দারুণ দারুণ, মানে এতদিন পর মনের ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে, খুবই ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা বল বড়মার কাছে যাব। একদম ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি বড় মায়ের, না? সাদা কেমন লাগছে? এক্সাইটেড? সবে 1 ঘন্টা হয়েছে আমরা লাইন দিয়েছি, 1 ঘন্টাই হয়েছে, বেশি লাইন মানে বেশি সময় হয়নি, 1 ঘন্টায় দাঁড়িয়ে আছি লাইনে। তো দেখা যাক আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এখান থেকে মোটামুটি এখন 1 কিলোমিটার, ওই 1 মিনিট পর পর আমরা 2 পা করে এগোচ্ছি এরকম। তো দেখা যাক আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অসুবিধা নেই, আমাদের হাতে অনেক টাইম আছে, কারণ বড় মা আমাদের জন্য অপেক্ষা করছে, তাই তো না?
বড় মা আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা আর কি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবো, তাই না? তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। আমরা অনেকটাই মন্দিরের সামনে চলে এসেছি, মানে মেন রোডটাই যে দিক দিয়ে ফেরিঘাট, পেছন দিক দিয়ে আমরা আর কি আসছি, তো সেজন্য চলে এসেছি মন্দিরের কাছেই। অনেকটাই এখনো দূর আছে, বাট হ্যাঁ দেখতে পাচ্ছি এখান থেকে, ওই জন্য ভালো লাগছে। এই যে আমরা প্রায় চলে এসেছি, এই জায়গাটাই করে হচ্ছে মায়ের মন্দির, প্রায় চলে এসেছি। এই ডিস্টেন্সটা কেন আছে, আর দেখো লাইন কোথা থেকে কোথায় গেছে, এই যে পুরোপুরি লাইন, লাইন এঁকে বেঁকে কোথায় চলে গেছে। চলো, এই যে আমাদের লাইন এগিয়ে যাচ্ছে। অনেক দিনের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে। আমরা শুধু একদিন না, আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি, মোটামুটি 1 বছর 2 বছর থেকে প্ল্যানিং চলছে না আমরা একবার বড় মার কাছে যাব। তো ওই যে বলে না, বড় মা না টানলে হয় না, আর সময়ও হয় না, তো মানে এতদিন টানেনি, এবার আমরা বড় মার কাছে পৌঁছতে পেরেছি এবং বড় মা আমাদেরকে টেনেছে। তো দাঁড়িয়ে আছি এখন লাইনে। এই লাইনটাকে কিছু মনেই হচ্ছে না এখন আর, কারণ অনেকটা আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরে, তো এই লাইনটাকে কিছু মনেই হচ্ছে না। এটুকু কষ্ট তো করতেই হবে, মাথার উপর রোদ, তারপরে গরম, আর এরপরে আমরা লাইনের উপর দাঁড়িয়ে আছি। তো এই এক্সাইটমেন্টটা আমাদের এখনো আছে, আর এটা থাকবে। সামনে এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এখন আমরা মন্দিরে ঢুকবো, আজকে আছে লোক আছে, চলো। কত ভিড় দেখো, কত লোক। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা মন্দিরে ঢুকেছি। এখনো 8 ঘন্টা মতো লাগবে ঠাকুর কাছে যেতে। চলো, এখন 3 ঘন্টা মতোই লাগবে আমাদের পুজো টুজো দিতে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর আমাদের এখনো এই ঝিকঝাক পেরিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। ফাইনালি আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি, আর আমাদের সামনে মায়ের পুজো হচ্ছে, দেখাচ্ছে যে আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি। এখানে মায়ের পুজো চলছে। এইবার এগুলোই আমি সামনে চলে প্রসাদ নাও, পায়ে ফেলিস না। এখন আমরা এসেছি একটা কচুরির দোকানে, এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো আমরা, কচুরি, তারপরে বাড়ি যাবো। এখন ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা জল, সকাল থেকে যেহেতু জলটা কিচ্ছু খাইনি, তখন কিন্তু জলটা নেই, ঠান্ডা জল খাচ্ছি। গঙ্গার ধারে একটু আর কি, গঙ্গাকে না দেখে গেলে হয়, একদম ভর্তি পুরো, হ্যাঁ টাপ টুপ জল একদম নদীতে।
আর এখানটা একটু হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। এই দেখো একদম ভর্তি জল, দেখো জল কতটা উপরের দিকে উঠে এসেছে। এখান থেকে নিতে হবে। আমাদের দায়িত্ব। তোরা পেয়েছিস? আরেকটু এগিয়ে যাও মা। না বেশি যেও না আবার। একটু ধুয়ে নাও আগে মা, ধুয়ে নাও। ভেজাসনি ছেড়ে দে, এমনি ধুয়ে নে না ওপর থেকে, এমনি ওপর থেকে ধুয়ে নে, আর দিতে হবে না। চলো এখান থেকে কিছু ফটো কিনে নিয়েছি ঠাকুরের, আর এখন বাড়ি যাবো। প্রচন্ড রোদে আর পাচ্ছি না, আর চলছে না। নেমে গেছে উত্তরপাড়া, আর আমাদের অবস্থা দেখো, এখন পুরো মঞ্জুলিকা লাগছে। মুখের অবস্থা দেখো, সবারই কপাল লাল। এই আমার এটা সরিয়ে দে না এর থেকে। দেখ, না না চুল না, এই যে এই মালার এইটা, আর মালা ছড়িয়ে আরে ওইটা নয়, এই যে মালার ফিতেটা আর এই ব্লাউজের ফিতেটা। হ্যাঁ, তো এই যে নামলাম আমার উত্তরপাড়া। উত্তরপাড়ার ওয়েদার অনেক ভালো, খুব মেঘলা মেঘলা বেশ সুন্দর আছে। আর ওখানে টানা রোদ, পুরো মাথার উপর টানা রোদ লাগছিল। ওই তো সামনে। সবারই অবস্থা পুরো কাহিল, জানি যে এই পুজো দিতে গেলে সবার অবস্থা পুরো কাহিল হয়ে যাবে। অনেক দিনের অপেক্ষার অবসান হলো, বড় মাকে দেখা হলো, বড় মাকে দেখা হলো, আবার বড় মার ফটো নিয়ে আসা হলো। অনেক দিনের অপেক্ষার অবসান, এই যে ফটো এনেছি সবাই। এই দেখো দিদি এখানে এই ছবিটা নিয়েছে বড় মায়ের, আর ছবিটা এখানে রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। একদম সিঁড়ি দিয়ে উঠে উঠেই আমরা মায়ের মুখ দেখতে পাবো। বড় মায়ের ছবিটা এখানে রাখলো। এটা হচ্ছে আদ্যাপীঠের ছবি, আদ্যাপীঠের মা এটা, আর এটা তো দক্ষিণেশ্বরের মা আছে। তো তিনটে মা এক জায়গায় এখানে রেখে দিয়েছে। আর আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমি নিয়েছি এই ছবিগুলো। এটা তো ওই যখন কালী পুজোর সময় যে বড় মাটা হয় 21 ফুটের, তো সেটা হচ্ছে এই মাটা। আর যেটা এখন আমরা দেখে আসলাম আর কি, মন্দিরে স্থাপিত করা আছে, সেটা হচ্ছে এই মা। তো দুটো ছবি নিয়েছি দুই রকম, আর এইগুলো হচ্ছে আমি দেব, এই তিনটে আর কি নিয়েছি। দোকানে অর্ধেক ফটো তো নিয়ে যাচ্ছিস। তো কী করবো, নিয়ে নিলাম, আমার লাগবে যেহেতু। তো এই যে এগুলো নিয়েছি, এগুলো হচ্ছে সুন্দরভাবে এখন বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপার, যে কিভাবে নিয়ে যাব। হ্যাঁ ওই তো ওইভাবে মেকআপ করে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো এখন ঠিক করে নিয়ে যাওয়াই হচ্ছে ব্যাপার। আমরা ফ্রেশ হয়ে খেতে বসেছি। আজকে ভেজ এবং সিম্পল মেনু। আজকে হচ্ছে আলু সেদ্ধ, কচু সেদ্ধ, পাঁপড় ভাজা, আর হচ্ছে মুগ ডাল। এসে এখন সবাই টায়ার্ড, সবাই এখন ভাবছে কখন গিয়ে বেশিটাই শোবো, তাড়াতাড়ি আমরা খেয়ে গিয়ে এখন রেস্ট করবো। আজকে আমাদের ডিনারে কি কি আছে দেখো, এখানে থালা ভর্তি দেখতে পাচ্ছ স্টিম মোমো। তো এই যে আজকে ডিনারে মোমো খাওয়া হবে, তো সেই জন্য সকলের জন্য মোমো আনা হয়েছে, থালায় এখানে সার্ভিং করা হবে। থালা ভর্তি দেখছো স্টিম মোমো, আর এর সঙ্গে আছে হচ্ছে প্যান ফ্রাইড মোমো। এই যে আমাদের আজকের ডিনারে মোমো পার্টি, তাই তো? সানার প্রেফারেন্সে মোমো আজকে। কি দেখছিস তোরা এখানে? চাঁদ দেখছিস? চন্দ্রগ্রহণ। আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, তো সেজন্য এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এই যে একদম ফুল মুন ছিল, আর এই যে আস্তে আস্তে এবার অর্ধেকটা 25% মতো ঢেকে গেছে, এটা পুরোপুরি ঢেকে যাবে। আর আমাদের ব্যালকনি থেকে পুরোপুরি একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছো ঢেকে যাচ্ছে। সেটাই আমরা এখন এসে দেখছি। রাতে তো ব্লাড মুনও দেখা যাবে না?
চাঁদটা পুরো এরকম লাল রঙের হয়ে যাবে, লালটা ঠিক পিঙ্ক কালারের হয়। আর একবার এটা গ্রহণের পর পরিষ্কার আছে। আজকে পরিষ্কার আছে আকাশ, ওই জন্য ভালো দেখা যাচ্ছে। আর জানিস তো একদম পুরো পিঙ্কের মতো আর কি হয়ে যায় এই চাঁদটা, রেড হয় না বাট পিঙ্ক হয়। আগেরবার হয়েছিল না, তখন আমি দেখেছিলাম। হ্যাঁ, পিঙ্কের মতো হয়। আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর যেটা ভারত তথা পশ্চিমবঙ্গ থেকেও পরিষ্কারভাবে দেখা যাবে। এবং রাত 11টার পর নাকি পুরো ব্লাড মুনটা একদম ক্লিয়ার দেখা যাবে, যেটা নিউজে শুনছি। এখন 10:30 মতো, রাত 10:30 মতো বাজে। তো 50%-এর বেশি, মানে 70% মতো ঢেকে গেছে অলরেডি। তো কিছুক্ষণ পর পুরোটাই ঢেকে যাবে, তারপর থেকে নাকি পুরো ব্লাড মুনটা দেখা যাবে। কি আছে আমার হলো কেমন উঠছে ছবি? এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, যদিও ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এই একটু তো ক্যামেরাটা বোঝা যাচ্ছে, কিন্তু অতটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এত দূর থেকে নয়, এই জন্য। চন্দ্রগ্রহণের আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যদিও এটা এমনি কোনো রিজন নেই, বাট সবাই যেটা বলে সেটাই আর কি মানতে হয়। তো আমাদের চন্দ্রগ্রহণের আগে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা আছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ভালো জানি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ক্যানভাস। এখনকার মতো গুড নাইট, টাটা। রাত 11টা বাজে এখন, তোমাদের দেখাই ব্লাড মুন। দেখো কত সুন্দর চাঁদটা পিঙ্কিশ হয়ে গেছে, একদম স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে। এই যে ব্লাড মুন।